ক্লাস করতে চাই, স্যারেরা আমাদের ক্লাসে আসছে না। সচিবালয়ে বিক্ষোভ ও এনবিআরে কর্মবিরতির মধ্যেই শুরু হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতি। সচিবালয় ও এনবিআরে কিছুটা স্বস্তি ফিরলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি এখনো চলছে। বর্তমানে দেশে ৬৫,০০০-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪ লাখ শিক্ষক কর্মরত। জানা যায়, দাবি আদায়ে গত ৫ মে থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা প্রতিদিন ১ ঘন্টার কর্মবিরতি পালন করেছেন। ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘন্টার কর্মবিরতি পালন করেন। গত ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। আর ২৬ মে থেকে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন তারা। বেতন গ্রেড উন্নীতকরণ সহ ৩ দফা দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। এতে দেশের বেশিরভাগ স্কুলেই হয়নি কোনো ক্লাস পরীক্ষা। তবে কিছু এলাকার স্কুলে শিক্ষকরা স্বাভাবিক সময়ের মতো ক্লাস নিয়েছেন। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে। ক্ষতির মুখে পড়েছে ১ কোটিরও বেশি শিশু শিক্ষার্থী। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী ৩ জুন থেকে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। ২৩ জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। ঠিক এর আগ মুহূর্তে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। এছাড়া অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের শিখন ঘাটতিও বাড়বে। আমরা ক্লাস করতে চাই, কিন্তু স্যারেরা আসে না। আমরা চাই স্যারেরা আমাদের এসে ক্লাস করুক। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোথাও কোথাও শিক্ষা অফিসারের বাধার কারণে শিক্ষকরা কর্মবিরতি পালনে বাধার মুখে পড়েছেন। এরপরও ৮০ থেকে ৯০% বিদ্যালয়ে কর্মবিরতি পালন করা হয়েছে। ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। শিক্ষকদের ৩ দফা দাবি হচ্ছে, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি প্রদান। ঐক্য পরিষদের আহ্বায়ক ১ ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ কালের কণ্ঠকে জানান, শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। তবে দ্বিতীয় দিন অতিবাহিত হলেও সরকারের উচ্চ মহল বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।